DJ Bapi, Dushai number 4. দাসরে ভগবানের পাদ সেবন করতে জহুরে মন শ্রীনন্দের নন্দন ভয় চরণার বৃন্দরে জহুরে মন শ্রীনন্দের নন্দন ভয় চরণার বৃন্দরে পূজন সখী জানা আত্ম নিবেদন পূজন সখী জন আত্ম নিবেদন পূজন সখী জানা আত্ম নিবেদন পূজন সখী জন আত্ম নিবেদন পূজন সখী জানা আত্ম নিবেদন পূজন সখী জন আত্ম নিবেদন পূজন সখী জানা আত্ম নিবেদন পূজন সখী জন আত্ম নিবেদন পূজন সখী জানা আত্ম নিবেদন পূজন সখী জন আত্ম নিবেদন গোবিন্দ দাস দাসরে জহুরে মন শ্রীনন্দের নন্দন ভয় চরণার জহুরে মন হরি হরি ভয় চরণার ভয় চরণার বৃন্দরে ভয় চরণার তাহলে আমাদের দেহটাকে ঠিক করে রাখতে গেলে বাবা 9টা জিনিসের প্রয়োজন: শ্রবণ, কীর্তন, শরণ, বন্দন, পাদসেবন, সখ্য, দাস্য, পূজন, আত্ম নিবেদন। এই 9টা জিনিসের প্রয়োজন আছে। এই 9টা জিনিসকে যদি ঠিক মতো পালন করা যায়, আমাদের দেহ সংসারটা ভগবানের পাদপদ্মে ঠিক মতো যেতে পারবে। আর বৈকুণ্ঠ থেকে রথ এসে ভগবান নিজে স্বয়ং নিয়ে যাবে। শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ, যেমন আজকের আপনারা শ্রবণ করছেন। আর কীর্তন করেছিলেন কে? যিনি আমাদের ভাগবত অধিকর্তা, যিনি ভগবতের ব্যাসাসনে বসবে প্রথমে, তিনি কে? এই কীর্তন পরিবেশন করেছিলেন, ভগবত পরিবেশন করেছিলেন পরীক্ষিত সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদটা কে? সুখদেব গোস্বামী প্রভুপাদ হলেন, প্রভুপাদের পিতা হলেন ব্যাসদেব। ব্যাসদেবের পিতা হলেন কে? ব্যাসদেবের পিতা হলেন পরাশর মুনি। পরাশর মুনির পিতাকে, পরাশর মুনির পিতা হলো সত্রী। সত্রীর পিতাকে, সত্রীর পিতা হলো বশিষ্ঠ মুনি। আকাশে আমরা এখনো দেখি সপ্তর্ষি মণ্ডল আছে। সপ্তর্ষি মণ্ডলের পাশে দেখবেন বশিষ্ঠ আর অরুন্ধতী দুই স্বামী স্ত্রী দুই স্বামী স্ত্রী অবস্থান করছেন। কেন অবস্থান করলেন? সত্য যুগে বশিষ্ঠ মুনিকে অরুন্ধতী এত সুন্দর সেবা যত্ন করেছিল বাবা। সেবা যত্নে সন্তুষ্ট হয়ে বশিষ্ঠ মুনি বলেছিলেন, আমি সত্য যুগে তোমাকে রাখলাম, ত্রেতা যুগে তুমি আমার সঙ্গে থাকবে, দাপর যুগে তুমি আমার সঙ্গে থাকবে, কলৌ যুগে তো আমি নক্ষত্র রূপে আকাশে বিরাজ করব, তুমি ওখানে বাস করবে। সেই জন্য সপ্তর্ষি মণ্ডলে 7টা ঋষি রইলেন, তার সঙ্গে একজন স্ত্রী নিয়ে রাখলেন। তার কারণ কলৌ যুগের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ওই জন্য ব্রাহ্মণরা যখন বিবাহ সমাপ্ত করে বলে যে চলো অরুন্ধতী নক্ষত্র দেখাবো। তার কারণটা কি? ওই নক্ষত্র দর্শন করিয়ে বলা হয় যে আমরা যেমন এইরকম সুখের সংসার করতে পারি, দাম্পত্য জীবন অতি সুখের এবং শান্তির হয়ে ওঠে। তাই ওদেরকে নমস্কার করানো হয়। ওই বশিষ্ঠ মুনির আর শ্রী অরুন্ধতীর গর্ভ থেকে 100টি সন্তান হয়েছিল। 100 মানে শতপুত্র হয়েছিল। শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হলো সত্রী। আর বশিষ্ঠ মুনির গৃহে বাবা একটা গাভী ছিল, সেই গাভীটির নাম হলো কামধেনু। সেই কামধেনুটাকে চুরি করতে এসেছিল কে? কামধেনুটা চুরি করতে এসেছিল কলমশপাদ নামক এক রাজা। যখন কলমশপাদ রাজা চুরি করতে এসেছে, তখন ওই বশিষ্ঠ মুনির পুত্র তাকে ক্রোধ ভরে রাক্ষসে পরিণত করে দিয়েছিল। যখন রাক্ষসে পরিণত করে দিয়েছে, তখন বিশ্বামিত্র মুনি
সেই রাক্ষসের সঙ্গে সম্বন্ধ করেছে। বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির সব সময় বাবা বিবাদ ছিল। জানেন তো আপনারা যে যজ্ঞে আমরা নারকেল ফল দিয়ে থাকি, দেখবেন নারকেল, এই যজ্ঞে যে নারিকেল ফলটা আমরা দিয়ে থাকি এটা বিশ্বামিত্র মুনি, কিন্তু বশিষ্ঠ মুনি একটা যজ্ঞ করেছিল যে বিশ্বামিত্র নিধনং যজ্ঞ। যজ্ঞের পুরোহিত কে হবে না বিশ্বামিত্র। বশিষ্ঠ মুনি বিশ্বামিত্রকে নিমন্ত্রণ করে এনেছে, নিয়ে এবার যজ্ঞ হয়ে গিয়েছে। বলছে তুমি কি উদ্দেশ্যে যজ্ঞ করছো বশিষ্ঠ মুনি? বলে যজ্ঞ করছি বিশ্বামিত্র নিধনং যজ্ঞ। যেমনি বলেছে চমকে উঠেছে বিশ্বামিত্র। তখন বিশ্বামিত্র পূর্ণ পাত্রটা নিয়ে, পূর্ণাহুতি দ্রব্যগুলো নিয়ে আর ধ্যানে মগ্ন হলেন ভগবানের। ভগবান এসে বশিষ্ঠকে বললেন ব্রহ্ম হত্যাজনিত পাপে লিপ্ত হবে। তুমি যখন বিশ্বামিত্রর যজ্ঞ করছো, বলছো নিধনং যজ্ঞ, তা আমি ওই বিশ্বামিত্রর নির্ণয়ের মতো, মানে মাথায় চুল থাকবে, দুটি নয়ন থাকবে, এরকম একটা বৃক্ষ তৈরি করে বৃক্ষের ফল তৈরি করে দিচ্ছি, সেটি হবে তোমার যজ্ঞের পূর্ণ আহুতি। যজ্ঞে কিন্তু কলা দেয়া হয়, যজ্ঞে আপেল দেয়া হয়, পূর্ণ আহুতির সময় দিলে কিন্তু কোনো লাভ হবে না। যজ্ঞে একমাত্র নারিকেল ফল দিতেই হয়। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবমশিষ্যতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। পূর্ণাতি। সেই জন্য বিশ্বামিত্র আর বশিষ্ঠ মুনির সারা জীবন ওইরকম পরস্পর রাগারাগি ছিল। বিশ্বামিত্র মনে মনে ভাবছিল ও আমার মারার জন্য ব্যবস্থা করছে, আর ওর পুত্র ওই যে কলমশপাত রাজাকে রাক্ষসে পরিণত করে দিয়েছে, আমি একটা সুযোগ নেব, ওই রাক্ষসকে দিয়ে ওর সন্তানগুলো সব খাইয়ে দেব। বিশ্বামিত্রের পরামর্শে কলমশপাত রাক্ষস রূপে কি করলেন, ওই বশিষ্ঠ মুনির পুত্র এক এক করে শতপুত্রকে ওই রাক্ষস খেয়ে ফেলেছে। কে রাক্ষস? ওই কলমশপাত রাক্ষস। এইবার বশিষ্ঠ মুনি দুঃখ, তো বশিষ্ঠ মুনির মনে দুঃখ, পুত্র হারার শোকে কখনো পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে চলেছে, আবার কখনো সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে চলেছে। লক্ষ্য করেনি যে জ্যেষ্ঠ পুত্র সত্রীর একজন স্ত্রী আছে, সে গর্ভবতী, অগ্নিতে ঝাঁপ দিতে যাবে, এমন সময় ওই পুত্রবধূ সত্রীর স্ত্রী পুত্র অদৃশ্য সম্ভাবী তার গর্ভ দেখলেন প্রকাশিত, লক্ষ্য করলেন যে আমার পুত্রবধূ গর্ভবতী। তাই মনে মনে ঠিক করলেন আমি মৃত্যুবরণ করব না, কলমশপাত যে রাক্ষসে পরিণত করেছিল তাকে আবার কুমণ্ডলুর জল ছিটিয়ে দিয়ে কলমশপাত রাজাতে পরিণত করে দিলেন। এইবারে অদৃশ্য সম্ভাবীর গর্ভ থেকে একটা সন্তান প্রকাশিত হলো, সেই সন্তানটির নাম হলো পরাশর মুনি। নিতাই গৌর হরি হরি বল। পরাশর মুনি বাবা যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কি ভাবছে, যে এপার থেকে ওপারে যাব কেমন করে। কলিযুগের মানুষকে বোঝাচ্ছেন যে এপারে আমরা আছি, একদিন আমাকে ওপারে যেতেই হবে। তাই যমুনার তীরে দাঁড়িয়ে কমণ্ডলু হাতে নিয়ে ডাক দিয়েছে মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে এপার থেকে ওপার করে দাও। মাল নদীতে একটা নৌকা আছে, মাল নদীতে মাঝি ভাই শুনতে পেয়েছে পরাশর মুনির ডাক। সেই মাল নদীতে যে নৌকার মাঝি ছিল, সেই নৌকাটি নিয়ে বাবা এসে
যমুনার তীরে ভিড়িয়েছে। যমুনার তীরে ভিড়িয়ে দেখছে একজন মুনিবর দাঁড়িয়ে আছে। নৌকাটি নোঙর করে দিয়ে যমুনার তীরে নেমে আর মুনিবরের চরণে দণ্ডবত জানিয়েছে। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাপেনভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। দণ্ডবত জানিয়ে উপরে উঠে দাঁড়িয়েছে। আর মুনিবরের নাসিকাতে মাছের গন্ধ লেগেছে। মাছের গন্ধ তো লাগবেই মা। সে মা জেলের মেয়ে, বাবার নাম উদ্ধব জেলে, আর কন্যাটির নাম হলো মৎস্যগন্ধা। মাছ ধরে বেড়ায়। প্রণাম করে যেমনি উঠেছে, মাছের গন্ধ নাকেতে পড়ে প্রবেশ করেছে। তখন মুনিবর বলছে, কি অপূর্ব সুন্দর লাবণ্যময়ী রমণী, তার গায়ে মাছের গন্ধ। তাই কুমণ্ডলুর জল নিয়ে তার সর্বাঙ্গে ছিটিয়ে দিয়েছে। যেমনি ছিটিয়ে দিয়েছে অমনি মাত্র মাছের গন্ধ বিলিয়ে গিয়ে পদ্মগন্ধ ফুটে উঠেছে। এইবার ওর রূপে মুগ্ধ হয়ে গিয়েছে পরাশর মুনি। আহ, কি অপূর্ব সুন্দর দেখতে! এই রমণীকে যদি আমি বিবাহ করে ওর গর্ভে একটা সন্তান প্রদান করতে পারি। তাই প্রকাশ করে দিলেন, আমি তোমাকে বিবাহ করব। বলে, না না না, আমার বাবা মা তো জানেই না। বলে, বিবাহ করব, আবার তোমার কুমারিত্ব ফিরিয়ে দেব। কেন বললেন? সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর। আর আমাদের আয়ু কত বলুন তো বাবা? হ্যাঁ, আমাদের নিট আয়ু কত? নিট আয়ু 40 বছর। আর 40 বছরের উপরে ব্রহ্মা জিজ্ঞাসা করলেন ভগবানকে, হে প্রভু, কলিযুগে মানুষ হবে শ্রেষ্ঠ জীব, মানুষের আয়ু 40 বছর আর পশুর আয়ু 60 বছর। না 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 না, এটা ঠিক নয়। ভগবান তখন ব্রহ্মাকে বললেন, তাহলে পশুর মাথা থেকে 20 বছর করে কেটে নিয়ে মানুষের মাথায় বসিয়ে দাও। তাই মানুষের মাথায় প্রথমে বসিয়েছিল 20 বছর। আমরা এই কথায় কথায় বলি না, গাধার মতো খেটে খেটে আমার সংসারটা তৈরি করলাম, এখন আর কেউ ভালোবাসে না। প্রথমে আমরা গাধার কাছ থেকে 20 বছর ধার করলাম, ওই 20 বছরে নিয়ে মানুষের মাথায় বসানো হলো। আমরা আমাদের আয়ু হলো কত মা? আয়ু হলো 40 আর 20 60 বছর। 60-এর উপরে 20 বসানো হলো, কত হলো? 60 আর 20 80 বছর। 80 বছর যখন হয় তখন আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাই। বাড়িতে ছেলে বৌমা কি বলে, তোমরা একটু বাড়িতে থাকো, আমরা একটু এক কাজ করি, মেলা থেকে ঘুরে আসি। বাড়িতে পাহারা দেয় কে? পাহারা দেয় কে বাবা? কুকুর। ওই কুকুরের কাছ থেকে 20 বছর ধার করে নিয়ে মানুষের মাথায় বসানো হলো, মানুষ হয়ে গেল পাহারাদার। তাই 80 বছর হলে আমাদের বাড়ি ঘর ওই পাহারা দিতে হয়। আর 80 বছর যখন হবে তখন দেখবেন হাতে একটা লাঠি আর মাথাটা কিরকম হয়ে যায় বাবা? আকাশের দিকে একটা পাখি দেখবেন ওড়ে বহু দূরে, ডানা দুটো এইরকম থাকে, মাথাটা দূরদৃষ্টি থেকে অনেক দূরে, কিন্তু খাবারটা নিচে আছে, খাবার নিচে আছে, লক্ষ্য আছে। বৃদ্ধ হয়ে গেলে দেখবেন মানুষের খাবারের প্রতি একটু লোভ জন্মায়। আর বাড়ির বৌমারা কি বলে, বুড়ো ভাঙ খাবার তো লোভ কেন? ওই পাখিটির নাম হলো শকুন পাখি। পরাশর মুনি বললেন, আমি তোমার কুমারিত্ব আবার ফিরিয়ে দেব। তাই কি হলো, পরাশর মুনির সঙ্গে মৎস্যগন্ধা, ওর পরে নাম হলো সত্যবতী, যে এলো বিচিত্রবীর্যের সঙ্গে, পরে এসেছিল বিচিত্রবীর্যের সঙ্গে। সেই মৎস্যগন্ধার গর্ভ থেকে একটি সন্তান প্রকাশিত হলো দৈপায়ন দ্বীপে। দৈপায়ন দ্বীপে ঘন কালো বর্ণের হয়ে, তাই তার নাম হলো ঘন কালো বর্ণ বলে কৃষ্ণ। আর দৈপায়ন দ্বীপে হলো বলে ওর নাম হলো কৃষ্ণ দৈপায়ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কলির মানুষ তো হানাহানিতে বদ্ধ, মারামারিতে বদ্ধ,
গালাগালিতে পটু, অশান্তি প্রতি সংসারে সংসারে। তাই মনে মনে ভাবছেন এদেরকে শান্তি ফেরাবো কেমন করে, এদেরকে একত্র করে বিশ্বাসের পথে আনবো কেমন করে, ভক্তির পথে আনবো কেমন করে, শ্রদ্ধার পথে আনবো কেমন করে। তাই ধ্যানে মগ্ন হলেন। ব্রহ্মা হৈহ রাক্ষস চুরি করে নিয়ে গেছিল বেদ, সেই বেদকে সংগ্রহ করলেন। ব্রহ্মা বেদ এনে ওই কৃষ্ণ দ্বৈপায়নের কাছে দিলেন। প্রকাণ্ড শাস্ত্র, কলিযুগের মানুষ শুনতে চাইবে না মনে হয়, তাই কেটে 4টে ভাগে ভাগ করে দিল। কেটে কিভাবে ভাগ করলো? ঋক, সাম, যজু, অথর্ব 4টি বেদ প্রকাশ করলেন। কলির মানুষ পিছন ফিরে তাকিয়ে রইল, কেউ শুনতে চাইছে না, কেউ বুঝতে চাইছে না। সেই 4টে বেদকে কেটে কেটে 18টা পুরাণ তৈরি করলো। তবুও মানুষ এর চেতনা হলো না, সেই পিছন ফিরে রইল। আবার 18টা পুরাণ কেটে মনে মনে ভাবছে ছোট করে দেব, তাই একটি শাস্ত্র তৈরি করলেন, পঞ্চম বেদ বলে ঘোষণা করলেন। তার নাম হলো মহাভারত। মহাভারত শুনুন বাবা, সত্যি কথা বলছি, আমি আমার বাড়িতে বসাই কার্তিক মাসে। কার্তিক মাসে আমার বাড়িতে বসানো হয়, একটা হরিমঞ্চ আছে আমাদের ওখানে, সেখানে বসিয়ে 4 জন পাঠককে ঠিক করা হয়। 4 জন পাঠক থাকবে, আর আমি প্রথম দিনে উদ্বোধন করে দেব, দিয়ে আর মায়েরা থাকবে 10 জন মতো। পাঠ শুরু হয়ে গেল প্রথম দিন 10 জনে, 4 জন পাঠক। তারপরের দিনে 4 জন পাঠক থাকবে, আর মায়েদের সংখ্যা 10 জন ছিল, 6 জন হয়ে যাবে। পাঠকের মানে শোনার শ্রোতার সংখ্যা আস্তে আস্তে কমবে এবারে। এইভাবে 1 মাস চলবে। ওই 2 জন, 1 জন, 3 জন, 4 জন, 2 জন বাবা এসেছে, 2 জন মা এসেছে, এইভাবে 1 মাস হয়ে গেল। শেষের দিনে এরকম মাইক টাঙিয়ে আমি ঘোষণা করব, আজকের সন্ধ্যাবেলা বসিয়ে খাওয়া দাওয়া মানে প্রসাদ দেওয়া হবে। সন্ধ্যা 7টা বাজবে না, সবাই আমার কাছে এসে বলবে, বিশ্বনাথ প্রভু কোথায় প্রসাদের ব্যবস্থা, কোথায় প্রসাদের ব্যবস্থাটা কোথায়? কখন মহাভারত আরম্ভ করলো কেউ জানলো না, কখন শেষ হলো কেউ জানলো না। এবার প্রসাদ পাওয়ার জন্য ছোটাছুটি করছে। ব্যাসদেব মনে মনে ভাবলেন, কি সর্বনাশ, কলির যুগের মানুষকে আমি একত্র করতে পারলাম না। তাই মন বড়, বদন বড় ক্লান্ত, শ্রান্ত, বসেই রইলেন ব্যাসদেব। ভগবান কৃষ্ণ নারদ মুনিকে বললেন, নারদ তুমি যাও, গিয়ে ব্যাসদেবকে বলো ভগবত শ্রবণ করাতে। নারদ বললেন, আমি তো জানি না। ভগবান কৃষ্ণ নারদকে শ্রবণ করিয়েছিলেন। নারদ মুনি এসে প্রথমে ওই ব্যাসদেবের গৃহে ব্যাসদেবকে ভগবত কথা মানে রাধা রমণ নীলামৃত গুণকথা শ্রবণ করিয়েছিলেন। আজকে যেমন এখানে অধিবেশন হচ্ছে, এরকম প্রথম অধিবেশন হয়েছিল ব্যাসদেবের ঘরে। নারদ মুনি ব্যাসদেবকে শ্রবণ করিয়েছিলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ব্যাসদেব মনে মনে ভাবছেন, আমি তো শুনলাম, আমি তো শ্রবণ করলাম, যদি আমার একটা পুত্র থাকতো তাহলে পুত্রের কর্ণে আমি এই ভগবত কথা শ্রবণ করিয়ে দিতাম। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, তাই হবে। ব্যাসদেব ধ্যানমগ্ন হলেন, জানিয়ে দিলেন তোমার একটা সন্তান হবে। ব্যাসদেবের স্ত্রীর নাম মা বিটিকা দেবী। কিরকম ভগবত আপনাদের দ্বারে আসছে দেখুন। আপনারা আজকে যে শুনছেন, আজকের আপনারা যে শুনছেন, কিভাবে প্রথমে আপনাদের কাছে এসে উপস্থিত হলো। এবার দেখুন, ব্যাসদেবের স্ত্রীর নাম বিটিকা দেবী। বিটিকা দেবী তখন বড় ক্লান্ত, শান্ত হয়ে বারান্দায় বসে বসে, মা আপনারা যেমন খুব কাজ করলে কি হয়, বারান্দায় বসে পড়েন, বসে পড়ে কি করেন, হাই তোলেন, হাই তুলছেন। আর এদিকে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে পাশে বসিয়ে নিয়ে রাম গুণগান শোনাতে এসেছে। মা পার্বতী করজোড়ে বলছে, ওগো স্বামী, আমি রাম গুণগান শুনবো না, আজকের আমি রাধা রানীর ভান্ডারের গুপ্ত সম্পদ ধন ভগবত কথা অনুশীলন করতে চাই। দেবাদিদেব মহাদেব বলছেন, আমি যতক্ষণ শ্রবণ করাবো ততক্ষণ কিন্তু হ্যাঁ হু দিয়ে যেতে হবে। আপনারা যেমন আমার কথা হ্যাঁ হু দিচ্ছেন বাবা, ঠিক তেমনি দেবাদিদেব মহাদেব ভগবত শোনাতে চেয়েছেন।
পার্বতীকে বলছেন আমি যতক্ষণ শোনাবো ততক্ষণ কিন্তু হ্যাঁ হু দিতে হবে। পার্বতী বলল হ্যাঁ হু দিয়ে যাব। এইবার দেবাদিদেব মহাদেব কি করেছেন, ভগবত অনুশীলন শুরু করে দিয়েছে, ভগবত কথা আরম্ভ করেছে। মা পার্বতী অমৃত কথা শুনছে, শুনতে 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 অমৃত কথা শুনতে শুনতে মহাদেব এদিকে এপান পাঠ করছে আর মা পার্বতী এপারে বসে আছে। মা পার্বতী অমৃত কথা শুনতে শুনতে মহাদেবের পাশে ঘুমিয়েই পড়েছে। এখানে একটা কদম্ব গাছ ছিল বাবা, কদম্ব গাছে একটা ছোট্ট পাখি বসেছিল, পাখিটির নাম সুখ পাখি। মা ঘুমিয়ে পড়েছে আর পাখিটা অমৃত কথা শুনছে। মা যেমনি হু দেয়া বন্ধ করে দিয়েছে আর গাছে বসে ওই পাখি শুনছে, ও প্রত্যেক কথা হু 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 দিয়ে চলেছে। এইবারে দেবাদিদেব মহাদেব পাঠ করতে করতে পাশের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। পার্বতী 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 হতচকিত হয়ে হ্যাঁ হ্যাঁ স্বামী 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 বলে তুমি ঘুমিয়ে পড়েছো, আমার অমৃত কথা তুমি শ্রবণ করেছো? বলে অমৃত কথা শুনতে শুনতে তো ঘুমিয়েই পড়েছি। বলে তুমি তো ঘুমিয়ে পড়লে তাহলে হু দিয়ে গেল কে? দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছেন যে তাহলে কে হু দিয়ে গেল, হ্যাঁ কে হু দিল? তাই নয়ন মুদ্রিত করে ধ্যান মগ্ন হয়ে জানতে পারলেন কদম্ব বৃক্ষের ডালে একটা পাখি বসে আছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! একটা পাখি রাধারানীর ভান্ডারের গুপ্ত সম্পদ শ্রবণ করে ফেলেছে। না 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 না, ওকে মেরে ফেলতেই হবে। গোপন কথা শ্রবণ করে ফেলেছে। তাই কি করেছে দেবাদিদেব মহাদেব ত্রিশূলকে আনয়ন করেছে। ত্রিশূলকে আনয়ন করে বলছে ত্রিশূল, ওই পাখি যেখানে যাবে তুমি ওর পিছনে পিছনে ধা করে ওকে বধ করে তবে ঘরে ফিরবে। এইবার ত্রিশূলকে ছেড়ে দিয়েছে বাবা, ত্রিশূলও ছুটতে ছুটতে চলেছে আর পাখিও উঠতে উঠতে চলেছে। আর পাখি উঠতে উঠতে চলেছে স্বর্গ মর্ত্য পাতাল, ঘুরতে 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 ত্রিশূলও আজ চলেছে। এইবার পাখি এসে বসেছে ওই ব্যাসদেবের ঘরে। ব্যাসদেবের স্ত্রী কি করছিল মা? ও মা, ব্যাসদেবের স্ত্রী কি করছিল বলুন? হাই তুলছিল, হা করে হাই তুলছিল। পাখি ওখানে এসে বসেছে আর ত্রিশূলটা ওপার থেকে আসছে মারবে বলে। পাখি একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, একবার এদিকে তাকায়, ওদিকে তাকায়, মনে মনে ভাবছে আমার তো মৃত্যু এবার বাধা, কি করব? মা পার্বতী যেমনি হাই তুলেছে আর পাখিটা ছোট্ট রূপ ধারণ করে মুখের মধ্যে প্রবেশ করেছে। মুখের মধ্যে যেমনি প্রবেশ করেছে গর্ভের মধ্যে অবস্থান করেছে আর ত্রিশূল এসে গাছের কাছে দাঁড়িয়ে আছে। আর তুই কতক্ষণ মায়ের গর্ভে থাকবি রে? হ্যাঁ, কতক্ষণ থাকবি? কতক্ষণ থাকবি? বেরিয়ে আসবি না মোটে। আমি এখানে থাকলাম, যখনই বেরোবি তখনই তোকে বধ করে ফিরবো। এই জন্য মায়ের গর্ভে 16 বছর ছিল বাবা। ও যতবার বেরিয়ে আসতে যায় তাকিয়ে দেখে ত্রিশূল দাঁড়িয়ে আছে। এ মুখ বেরিয়ে বেরিয়ে আসবে আর ও ওদিকে তাকিয়ে আছে ত্রিশূলটা। ও আবার মায়ের গর্ভে চলে যায়। এইভাবে 16 বছর মায়ের গর্ভে রইলেন। বলুন তো মা, একটা মায়ের গর্ভে 10 মাস 10 দিন সন্তান থাকতে গিয়ে মায়েরা কি করছে? অন্তত 20 থেকে 30 বার কোথায় যায়? হ্যাঁ, ডাক্তারখানা ছুটতে হয়। একটা মায়ের গর্ভে একটা সন্তান 16 বছর রইল। ব্যাসদেব কি করতেন? প্রতিদিন স্নান করে প্রদক্ষিণ করে কৃষ্ণ নাম শোনাতেন আর করজোড়ে বলতেন, পুত্র সুখদেব তুমি মাকে আর কষ্ট দিও না বাবা, সুন্দর সাজানো আলোক ভরা পৃথিবীতে তুমি প্রকাশ হও। সুখদেব গোস্বামী কৃষ্ণ নাম শুনে শুনে চালাক হয়ে গিয়েছেন। মনে মনে ভাবছে আমি বেরোলেই তো সেই ত্রিশূল আছে, আমাকে মেরেই ফেলবে। না 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 না, আমি ও পথে যাব না। আমার পিতা যখন জিজ্ঞাসা করছে যে তুমি মাকে আর কষ্ট দিও না, প্রকাশ হও, আমি পিতাকে বলি, পিতা আপনার কথায় আমি প্রকাশ হব না।
যার জন্য মায়ের গর্ভে এতদিন, বলে কার জন্য? বলে ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন কৃষ্ণ যদি মায়ের গর্ভের কাছে এসে দাঁড়ায় আর ওই ত্রিশূল ভগবানের ভয়ে আর আমাকে মারতে পারবে না, আমি ভগবানের ধ্যান মগ্ন হতে পারবো। তাই ভগবান কৃষ্ণের স্মরণ করলেন। ভগবান কৃষ্ণ আসলেন, কৃষ্ণের সম্মুখে প্রকাশিত হচ্ছেন। এক গোদহন কাল, গরুর পাটে থেকে দুধ পড়তে যতটুকু সময় লাগে ভগবান বললেন ততটুকু সময় তুমি ভূমিতে রবে। তারপরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তুমি যাবে সরস্বতী নদীর তীরে। তাই হলো বাবা, সুখদেব গোস্বামী প্রকাশিত হলো সুন্দর সাজানো আলোক ভরা পৃথিবীতে প্রকাশ হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চলেছেন। পিতা ব্যাসদেব বলছে দাও পুত্র দাও, দাও পুত্র দাও। আর ছেলেটি কারো কথা না শ্রবণ করে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম জয় গৌরী হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এতক্ষণ ধরে কীর্তন পরিবেশন করছেন বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়। আমরা 3 বছর আনছি এবং দীর্ঘদিন ধরে এনাকে আনবো। আমার আসার উদ্দেশ্য এইটা, আমরা এখনো পর্যন্ত রান্না সমাপ্ত করতে পারছি না। শৈলেন্দা এসছে, আমাদের পাড়া যারা রাতে যারা সেবা করবে তাদের জন্য রান্না করতে হবে। অত যে সমস্ত দর্শক বসে আছেন প্রত্যেকের সেবা দিতে হবে। সেই জন্য আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, এইটুকু আপনাদের বলার। আর বিশ্বনাথ বাবুর গান আপনাদের ভালো লাগছে এবং আমাদের সভাপতি খোকন, আমাদের ক্লাবের সভাপতি খোকন গায়েন এবং কানাই হালদার এনার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়েছেন এবং এই ধরনের গান চালাবেন। ইনি দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবেন। এইটুকু শুধু বলার যে হরিনামে যারা এখনো পর্যন্ত আমাদের এই সেবার জন্য আসতে পারছেন না তারা অবিলম্বে আসুন, কারণ রাত্রিবেলা প্রত্যেকে সেবা দিতে হবে। আপনারা এসে এখনো রান্না যোগাযোগ করুন। হরি হরি। এই সুখদেব গোস্বামী বাবা গিয়ে সরস্বতী নদীর তীরে ধ্যানমগ্ন হলেন আর পিতা ব্যাসদেব দুজন শিষ্যকে পাঠিয়ে দিলেন
একজনকে রূপ শেখালেন, একজনকে গুণ শেখালেন, যে আমার পুত্র যেখানে গিয়ে বসবে সেখানে গিয়ে ভগবানের রূপ আর গুণ গাইবে। যখন জাগরিত হয়ে জিজ্ঞাসা করবে কার রূপ কার গুণ গাইলে, তখন বলবে ভগবান কৃষ্ণের। যদি বলে কৃষ্ণকে, তখন আমার কাছে নিয়ে আসবে, আমি ওকে ওর কর্ণে ভগবৎ শ্রবণ করিয়ে দেব। আর ওই ভগবৎ শ্রবণ করে ও কলৌ যুগের মানুষের দ্বারে প্রকাশ করবে। তাই হলো সুখদেব গোস্বামীকে ধ্যানে মগ্ন হলেন, আর ব্যাসদেব অপেক্ষায় রইলেন, আর দুটো শিষ্য গিয়ে ভগবানের রূপ আর গুণ গাইতে শুরু করলেন। প্রথমে রূপ গাইলেন, আমার আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ চিকুরে বিনোদ চিকুরে বিনোদ চিকুরে বিনোদ পরিহার। উড়িছে বিনোদ বায়, উড়িছে বিনোদ বায়, আবার বিনোদ চিকুরে বিনোদ পরিহার, বিনোদ চিকুরে বিনোদ পরিহার। উড়িছে বিনোদ গায়, আবার উড়িছে বিনোদ গায়। চিকুর মানে কাঁধ, চিকুর মানে কাঁধ, আর বরিহা মানে ভগবানের কাঁধে দেখবেন একটা উড়ুড়ি থাকে, উত্তরীয় থাকে। সেই জন্য বলছেন বিনোদ চিকুরে, মানে বিনোদ চিকুর মানে সুন্দর কাঁধ। ভগবানের কাঁধের মতো অত সুন্দর কাঁধ আর জগতে কারো হয় নাই। উড়িছে বিনোদ বায়, উড়িছে বিনোদ বায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ গলায় বিনোদ গলায় বিনোদ গলায় বিনোদ মালায়। কোন বিনোদিনী গাথে, কোন বিনোদিনী গাথে। আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। কোটি মানে কোমর, কোটিতে কোমরে বিনোদ ঘটি, ঘটি বাঁধা। বিনোদ বিনোদ বাজে। আর বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে। আরে বিনোদ বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, ওই বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, ওই বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়। পুরাণ কিছু জানে না হে, পুরাণ কিছুই জানে না রে, পুরাণ কিছু জানে না হে। পুরাণ কিছুই জানে না রে, জয় রাধে শ্রী রাধে বলে নুপুর, পুরাণ কিছুই জানে না রে,
রাধে বলে নুপুর গান কিছুই জানে না রে বাজে জয় রাধে শ্রী রাধে বলে নুপুর গান কিছুই জানে না রে আরে জয় রাধে শ্রী রাধে বলে নুপুর গান কিছুই জানে না আরে জয় রাধে শ্রী রাধে বলে নুপুর গান কিছুই জানে না আরে রে জয় রাধে শ্রী রাধে বলে নুপুর গান ও কিছুই রাধে রাধে ও রাধে 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 হৃদয় রাধে 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 ও রাধে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্যাসদেব গোস্বামী সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন কার কীর্তন? তার শিষ্যগণ বললেন ভগবান কৃষ্ণের কীর্তন। বলো কৃষ্ণটাকে? তখন ওই সুখদেব গোস্বামীকে নিয়ে ব্যাসদেবের গৃহে দ্বিতীয় অধিবেশন হলো। এ যেমন আজকের অধিবেশন হচ্ছে, ভগবতের দ্বিতীয় অধিবেশন হলো ব্যাসদেবের গৃহে। ব্যাসদেব নিজে তার পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদকে শ্রবণ করিয়েছিলেন। আর সুখদেব গোস্বামী প্রভুপাদ শ্রবণ করে সরস্বতী নদীর তীরে ব্রহ্ম সাপ থেকে মুক্ত পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ। 7 দিন এক আসনে বসে ভগবত অনুশীলন করেছেন, এক জায়গায় বসে। আমরা তো একটুখানি কীর্তন শুরু, বাবা পায়ে ব্যথা হচ্ছে, উঠে পালাই পালাই। আর এক আসনে বসে 7 দিন ভগবত অনুশীলন করেছিলেন। ব্রহ্ম সাপ থেকে মুক্ত হলো, তাকে বলেছিল তক্ষক সর্পে দংশন করবে। তক্ষক ভগবতের ভয়ে আসতে পারলো না, একটা ফলের মধ্যে কীট রূপে প্রবেশ করে তাকে দংশন করে মৃত্যুবরণ করিয়েছিলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে আমাদের জগতে সুখদেব গোস্বামী প্রকাশ করেছিলেন ভগবত, আর ওখানে শ্রবণ করেছিলেন সুত গোস্বামী। সুত গোস্বামী শ্রবণ করে 60,000 মুনিবরকে শ্রবণ করিয়েছিলেন। 60,000 যেমন আমাদের অনেকের গোত্র আছে শাণ্ডিল্য, কারোর ঘৃত কৌশিকী, কারো কাশ্যপ, কারোর হচ্ছে আলিম্মান, কারো বিভিন্ন গোত্র আছে মৌদগুল্য। এই সব ঋষিগুলো থেকে আমরা প্রকাশ হয়েছি। এই ঋষিবরগুলো ভগবত শ্রবণ করিয়ে আমাদের জগতে এই ভগবতের অনুষ্ঠান চালু করে দিয়ে গিয়েছিলেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। আজকের ভগবত শুনতে শুনতে আমরা যাব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। এই ধাতেটে তাতেটে 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 ধাতেটে তাতেটে 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 ধাতেটে তাতেটে তাতেটে তা কেতকে জাগে না ঝা কেতকে জাগে না ঝা কেতকে জাগে না। বাসুদেব রাধা রাধনে রাধা রাধনে 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 তাধনে তেতে তাধনে তেতে তাধনে তাধনে তা খেতকে জাগে না ধা খেতকে জাগে না ধা খেতকে জাগে না। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। এই কত ঘন রে কত ঘন রে কত টেতে কত ঘন রে গেতে টেতে কত ঘন রে তাকা থুন গেদেন তগনে যা তাকা থুন থুন গেদেন তগনে যা তাকা থুন থুন গেদেন তগনে। বাসুদেব ধকেটে তাকেটে তাকে তাকেটি তাউরু তাউরু তাকে তারাকটা থৌরু জাগে না যা থৌরু জাগে না যা থৌরু জাগে না। বাসুদেব ঘোষে কহে
এবার লীলা প্রকাশ হলো ধেরতি ধেরতি ধেরে দাদে তেরে গিটাক তেরে ধেরতি ধেরতি তেরে দাদে তেরে গিটাক তেরে দাদে তেরে গিটাক জাগে না গে ঝা জাগে না গে ঝা জাগে না বাসুদেব দিগ ঘন দিগাঙ্গ দিগিতং বাজত বিনারে রাধা কৃষ্ণ চরণার অরবিন্দে ধিয়াও ধিয়াও তদতা শ্রুতি বলে রাম কৃষ্ণ 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 রাম কৃষ্ণ জয় জয়।